ওরে বাবা, ডলি আসো আসো। তো দেখো সবাই কাঠ ফাট নিয়ে আসছে মাথায় করে। কাঠ ফাট সব কী হবে? তো এখানকার ভিউটা দেখো, শুধু পেছনে সমুদ্রটা পুরো নীল মনে হচ্ছে। বকখালির থেকে, বকখালির সি বিচের থেকে এখানকার সি বিচটা খুবই ভালো। এখন আমরা চলে এসেছি কার্গিল সি বিচে। তো দেখো এখান থেকে কত সুন্দর লাগছে, সূর্যটা ডুবছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি দেবাশিস, মোটর রাইডার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন ঘড়িতে সময় হয়েছে 9:48, আর বলতে পারো 10টাই বেজে গেছে। আজকের কাজবাজ করবো না কিছু, আজকের আমরা যাচ্ছি বকখালিতে, আমি আর আমার বউ যাচ্ছি। তো আজকের কোথায় কোথায় যাই, কোন রাস্তা দিয়ে যাই, পুরোটাই তোমাদেরকে দেখাবো। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। মানে আমাদের বাড়ি অ্যাকচুয়ালি বারুইপুরের পরে ফুলতলার দিকে বাড়ি। ফুলতলা থেকে আমরা রওনা দিয়েছি। তো আমরা যাব হচ্ছে জয়নগর, তারপর হচ্ছে কুলপি হয়ে একেবারে ওই ডায়মন্ড হারবার, মানে ওই পারের নামখানা রোড ধরবো। তো বন্ধুরা তোমরা দেখে নাও যে এখন গাড়ি চলে আছে 41,835 কিলোমিটার। তো পুরোপুরি ফুল গ্যাস আছে, আর আমিও গ্যাস ভরিয়েছিলাম। তো গ্যাসে আমি চালাইনি। তো মোটামুটি 156 টাকা না 154 টাকার গ্যাস ভরলাম। তো দেখা যাক কত কিলোমিটার গাড়ি চলে গ্যাসে। এইটাতে আমার মাইলেজটাও আমার দেখা হয়ে যাবে যে কত কিলোমিটার গ্যাসে মাইলেজ দিচ্ছে। তো 154 টাকার গ্যাস ভরিয়েছি, আমার হিসাব অনুযায়ী 154 কিলোমিটার গাড়ি চলা উচিত। তো এখন গাড়ি চলেছে 41,835 কিলোমিটার। তো গ্যাসের মাইলেজটাও দেখা হয়ে যাবে। তো বন্ধুরা তোমরা দেখে নাও কোন রাস্তা ধরে যাব। আমাদের এখান থেকে যেহেতু এই রাস্তাটা সবথেকে শর্ট রাস্তা, 103 কিলোমিটার, আমি মোটামুটি 3-4 কিলোমিটার পর্যন্ত চালিয়ে চলে এসেছি। তো তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর তোমরা যদি কলকাতা থেকে যাও, তোমাদের এই পুরো ডায়মন্ড হারবার রোডটা হয়েই গেলে তোমাদের বেশি সুবিধা হবে। তোমাদের আসার দরকার নেই বারুইপুরের দিকে। বারুইপুরের দিকে যদি আসো তো তোমাদের রাস্তা বেড়ে যাবে। তোমরা চেষ্টা করবে কলকাতা হয়ে এই পিটিএসের পাশ থেকে আলিপুর হয়ে মোটামুটি এই দিক থেকে ঢুকে যাবে। আর যারা গড়িয়া থেকে যাচ্ছ তারা তো সোজাসুজি এই রাস্তা ধরে ম্যাপ ধরে চলে যেও, ঠিক আছে? ডায়মন্ড হারবার রোড ধরে যেতে হবে তোমাদের। আর আমার যেহেতু এই দিক থেকে সুবিধা, আমি এই দিক থেকেই যাচ্ছি। আমি এখান থেকে সবার প্রথম যাব দক্ষিণ বারাসাত, জয়নগর, তারপর লক্ষ্মীকান্তপুর, তারপরে কুলপির এখান থেকে তারপর আমরা এই রোডটা ধরে পুরো সোজাসুজি পুরো কাকদ্বীপ হয়ে নামখানা হয়ে বকখালি চলে যাব। তো বকখালিতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কোথায় কোথায় ঘুরবো। আমরা বকখালি যাব, এইদিকে হেনরি আইল্যান্ড যাব, ঠিক আছে? তো এবার সাইট সিন কিছু কিছু দেখব। তো পরবর্তীকালে মৌসুমী দ্বীপ যাব। মৌসুমী দ্বীপ এইবারে যাব না। তো যেতে গেলে আমাকে আরও 1-2 দিন স্টে করতে হবে। হবে তো? কবে চালু হয়েছে এটা? কবে চালু হয়েছে? 1.5 মাস হয়ে গেছে। অনেক দিন, তাহলে ভালোই হয়েছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ও অল্প বেশি ঢুকবে না, আমি ভরিয়ে নিলাম। সেই বকখালি যাবো তো, কোথায় পাবো কি পাবো না আবার। 50 টাকার হয়তো ঢুকলে ঢুকবে। হয়ে গেল, প্রেশার নেই তাহলে, প্রেশার নেই। মোটামুটি ঢুকতো 40-50 টাকা ঢুকতো। বন্ধুরা 14 টাকার গ্যাস ঢুকলো। তো আমি ভাবলাম যে পরে পাবো কি পাবো না, তো তাই জন্য আমি ভরিয়ে নিলাম। তো প্রথমে ভরেছিলাম 53 না 54 টাকার, আর পরে ভরলাম 14 টাকা। তাহলে ওই মোট 68 টাকা, 168 টাকার গ্যাস টোটাল ঢুকলো। তো দেখা যাক কত কিলোমিটার চালাই। তো এখন আমি জয়নগর পেরিয়ে গেছি, জয়নগরের পরে এই পেট্রোল পাম্পটা পেলাম। তো জানি না এখন কোথায় আছি, যাচ্ছি তো যাচ্ছি। তো চলে এসেছি বিষ্ণুপুর মোড় পার করলাম সবে। তো বিষ্ণুপুর মোড় পর্যন্ত পুরো গাড়ির পেছনে আসলাম। তো তারপর দিয়ে এই রোড পেলাম খালি। তো এবার যাব পুরো ফুল স্পিডে, মোটামুটি 60-65-তে চলে যাব, তাড়াতাড়ি পৌঁছে যাব। তো আমাদের কৃষ্ণমোহন থেকে শুরু করে জয়নগর এই বিষ্ণুপুর পর্যন্ত পুরো জামের মধ্যে জাম ঠেলে ঠেলে আসতে হলো। তো এখন পেলাম রোড খালি। তো দেখে নাও রোড, তোমরা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর। রোডটা একটুখানি সরু, মানে একটাই লেনের রাস্তা, দুদিক থেকেই গাড়ি আসছে, একটুখানি বিপজ্জনক আছে।
তাও কোনো অসুবিধা নেই, একটুখানি ভেবে চিন্তে চালাতে হবে, বুঝে শুনে চালাতে হবে। ভিউটা দেখো বন্ধুরা, শুধু হেভি লাগছে, হেভি লাগছে। দুদিকে ধান ক্ষেত, আমার বাঁ দিকেও ধান ক্ষেত, আমার ডান দিকেও ধান ক্ষেত। ডান দিকটা দেখা যাচ্ছে না, তো ভিউটা দেখো, ব্যাপক লাগছে, ব্যাপক লাগছে। আর মাঝখান থেকে এরকম রাস্তা, তো মজা পেয়ে যাচ্ছি চালিয়ে। তো খুব জোরে যাব না, আমার গাড়ি এখন চলছে 56-তে, তো 56-60 এরকমই চালিয়ে যাব, খুব বেশি জোরে চালাবো না। কখন বিপদ আসবে আমি নিজেও বুঝতে পারবো না। আর এই সব ছোটোখাটো রাস্তায় বেশি জোরে চালানোও উচিত না। বন্ধুরা ফাইনালি পৌঁছে গেলাম নামখানা। তো তোমরা দেখতেই পাচ্ছ, এখান থেকে একটুখানি গিয়ে বাঁদিকে গেলেই হচ্ছে নামখানা স্টেশন। তো সব বাস অটো সব দাঁড়িয়ে আছে এখানে। তো এখান থেকে একটুখানি বাঁদিকে চলে গেলেই নামখানা স্টেশন। তো দেখাতে পারলাম না। তো সামনেই হচ্ছে নামখানা ব্রিজ। আগে এই ব্রিজটা ছিল না, এখন ব্রিজটা হয়ে গেছে। এখন আমরা আছি নামখানা ব্রিজের ওপরে উঠছি। তো এখন ঘড়িতে সময় হয়েছে 12:44। এখনও সময় লাগবে, এখান থেকে 30 মিনিট এখনও সময় লাগবে বকখালি যেতে। এখনও 24 কিলোমিটার এখনও বাকি আছে। তো দেখো ভিউটা দেখো শুধু। তো দেখো ভিউটা দেখো শুধু এখান থেকে। তো দেখো এখান থেকে ভিউটা দেখো চারিদিকে, নিচ থেকে নদী আর ওপর থেকে দেখো কত বোট দাঁড়িয়ে আছে। আগে এখান থেকেই ভ্যাসালে করে পুরো পার হতো ওই পারে, তারপরে সব গাড়ি ফাড়ি সব যেত। এখন ব্রিজটা হয়ে যাওয়াতে এখন আর লাইনও দিতে হয় না, কিছু দিতে হয় না, সবাই আরামসে পার হয়ে যায়। তো দেখো কত সুন্দর লাগছে। আজকে যেহেতু শনিবার, দেখো সবাই সামনে দেখো, সবাই ঘুরতে যাচ্ছে। আজকে শনিবার দিন থাকবে, সব ঘুরতে যাচ্ছে। 3টে বাইকে এতজন কে জানে, পেছনে মনে হয় অনেক বাইক ছিল। তো দেখো ভিউটা দেখো, হেভি লাগছে, হেভি লাগছে। না কোনো বড় বড় বিল্ডিং, না কোনো কিছু, শুধু গাছ আর গাছ, গাছ আর গাছ, আর কয়েকটা 2তলা 3তলা বাড়ি। এখান থেকে বকখালি বন্ধুরা এখনও 24 কিলোমিটার বাকি, আর সময় লাগবে এখনও মানে 25 থেকে 30 মিনিট সময় লাগবে। ওরে বাবা! তো এটাই হচ্ছে বকখালি যাওয়ার টোল, এইটা টোল প্লাজা। এটাই বাইকের জন্য দিতে লাগে না। তো চলো ফটাফট বকখালি পৌঁছাই, বকখালির সমুদ্রে গিয়ে ঝাঁপ মারি। বকখালি 24 কিলোমিটার, ফ্রেজারগঞ্জ 22 কিলোমিটার। ফ্রেজারগঞ্জ থেকে আবার বকখালি 2 কিলোমিটার, মানে দূরত্বের ডিস্টেন্স। এখান থেকে আমাদেরকে বাদিক নিতে হবে। আর এই রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা এইদিকে যেটা চলে গেছে এটা হচ্ছে ফ্রেজারগঞ্জ। এইদিকে গেলেই ফ্রেজারগঞ্জ, আর এখান থেকে আর 2 কিলোমিটার বাকি বকখালি। তো ফাইনালি আমরা চলে এসেছি, আর বেশিক্ষণ সময় লাগবে না, আর 5 মিনিটের মধ্যেই পৌঁছে যাবো। 5 মিনিটও হয়তো লাগবে না। তোরা আগে হোটেলটা খুঁজে নিই, হোটেল থাকতে তো হবে, হোটেলটা আগে দেখে নিই কোথায় কি আছে হোটেল। কোন দিকে? এইদিকে?
ঠিক আছে, আমি ওইটাই তোমার নাম্বার তো? হ্যাঁ ঠিক আছে, আমি আর এক দুটো দেখে নিই, অনেকটা ছোটো বুঝতে পারবেন, আমি তাও দেখে নিই আবার একবার সিরিজের কাছে পাবেন, এটা আপনাদের পছন্দের ব্যাপার। সিরিজটা বন্ধুরা, এখন আমি আছি এই হোটেলের সামনে, তোমরা দেখতেই পাচ্ছ হোটেল সানরাইজ। তো এখান থেকে এই যে এই রাস্তাটা যেটা যাচ্ছে, এই রাস্তাটা এটা পুরো একটুখানি গেলেই হচ্ছে সি বিচ, আর এই দিকে হচ্ছে এই রাস্তাটায় সোজা গেলে এই রাস্তাটা তোমার চলে যাচ্ছে এই রোডের দিকে চলে যাচ্ছে, ওখানেই বাস স্ট্যান্ড আছে। তো তোমাদেরকে দেখিয়ে দেবো ঘরগুলো, তোমাদেরকে দেখিয়ে দেবো কেমন ঘরগুলো। তো চলো আগে দেখে নাও। বন্ধুরা, ফাইনালি আমরা হোটেলটা পেয়ে গেছি, একটা হোটেল পেয়েছি। তো এখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ এই হচ্ছে এই রাস্তাটা চলে গেছে সোজা সি বিচের দিকে, মানে একটুখানি গেলেই সি বিচ। আর এই দিকে যেই রাস্তাটা গেছে এটা হচ্ছে সামনেই তোমার বাস স্ট্যান্ড, তো ওখান থেকে হেঁটে আসতে হয়। তো এই হচ্ছে হোটেল, আমার পেছনে এই হোটেল সানরাইজ তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে নতুন হোটেল। তো চলো তোমাদেরকে আগে রুমটা দেখিয়ে দিই, রুমটা কেমন। তো দেখো আমরা রুমের ভেতরে ঢুকে গেছি। তো এখানে একটা আয়না আছে খুব সুন্দর, এই হচ্ছে রুম, ঠিক আছে। উপরে দেখো কত সুন্দর লাইট জ্বলছে। তো এই হচ্ছে বাথরুম, এই হচ্ছে বাথরুম, গিজারও দেওয়া আছে। তো দেখো কত সুন্দর একটা পেন্টিং করা আছে। তো এই হচ্ছে রুম, পুরো রুম। তো এই হচ্ছে বিছানা, তো ডবল বেডরুম এটা। তো এই হচ্ছে বাথরুম, বাথরুমে এই গিজার লাগানো আছে ওপরে, এই শাওয়ার আছে। তো শাওয়ার চালিয়ে দিই, ওরে বাবা জল পড়া শুরু হয়ে গেছে বাবা। এই হচ্ছে জল পড়ছে, ভালোই জল আছে। তো চলো সি বিচে যাওয়া যাক। বন্ধুরা, এখন ঘড়িতে সময় হয়েছে মোটামুটি 2:30। তো আমরা এসে পৌঁছালাম হচ্ছে 1টার সময়। 1টা থেকে হোটেল খুঁজতে খুঁজতে, মোটামুটি একটা হোটেল খুঁজতে খুঁজতে তো এখন যাচ্ছি। এখান থেকে একটুখানি হেঁটে গেলেই সামনেই হচ্ছে সি বিচ, বকখালি সি বিচ। তো সি বিচের দিকেই যাচ্ছি। তো দেখো এই যে এই রাস্তাটাই পুরো সি বিচ, আর আমরা আমাদের পেছনে যেটা সেটা হচ্ছে ওই বাস স্ট্যান্ডের দিকে চলে যাচ্ছে। তো এখান থেকে সি বিচটা একদম কাছেই, তো তাই জন্য এই দিকের হোটেলটাই নিয়েছি, যাতে সি বিচটা আমরা কাছাকাছি পেয়ে যাই। তো তাই জন্যই হেঁটে যাচ্ছি। তো দেখো সব নতুন নতুন সব হোটেল হচ্ছে, এইগুলো সব হোটেল হচ্ছে, ঠিক আছে। তো দেখো তোমাদেরকে দেখাই একবার, এই দেখো সি বিচে চলে এসেছি, এই হচ্ছে সি বিচের রাস্তা। এই দেখো কোথা থেকে ঢুকছি দেখো। তো সি বিচে ঢুকে গেলাম, সাদা বালি পুরো। তো বন্ধুরা, তোমরা যারা আসবে তোমরা তো সোজাসুজি ওই সাইড দিয়ে হয়তো ঢুকবে, আর আমরা এসছি এই সাইড থেকে। এই দেখো আমরা এসছি এই সাইড থেকে, এখান থেকে এলাম। তো এই দেখো এই সামনে আবার এটা কি, ইন্ডিয়ান আর্মি বা ভারতীয় সেনার কিছু একটা, এটা কি বুঝতে পারছি না। তো এইটা আমি সিনেমাতে দেখেছিলাম, আমি এই নিজের চোখে এবার চোখে দেখে নিচ্ছি, নিজের চোখে দেখছি। বন্ধুরা, এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, সেই দূরে সমুদ্র, মানে ভাটা পড়ে পড়ে কোথায় চলে গেছে। আজকে যেহেতু দেরি করে এসছি, মানে আমাদের আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছিলো, তাই জন্য আজকের আর সমুদ্রে নামবো না, সমুদ্রে স্নান করব না, একেবারে কালকে স্নান করব। আর আজকের আমরা যাব ফ্রেজারগঞ্জ যাব, আরও ওইদিকে বেনফিস কি আইল্যান্ড আছে, কি একটা আছে কে জানে, আরও 3-4টে জায়গা আছে, ওইগুলোতে যাব। তো দেখাবো, তো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। দেখো সবাই, ওই দেখো একজন শাড়ি পরে যাচ্ছে, এইদিকে কয়েকজন স্নান করে বসে আছে, রোদ পোয়াচ্ছে। তো চলে এসেছি সমুদ্রের একদম কাছাকাছি।
মজা লেগে যাচ্ছে, মজা লেগে যাচ্ছে। অনেক দিন পরে এলাম, কাজ বাজের মাঝখানে নিজেকে আর ইচ্ছা করছিল না যে কাজ করি, কাজে যেন মন বসছিল না, তো একটু তাই জন্য ঘুরতে চলে এলাম। তো আমরা যেই হোটেলটা নিয়েছি সেই হোটেলটা খুব দামি হোটেল না, মোটামুটি 400-450 টাকা দাম, 450 টাকা ভাড়া, সকাল 10টা থেকে তার পরের দিন 10টা পর্যন্ত। ঠিক আছে, তো এরকমই নিয়ম এখানে। সকাল 10টা যখনই আসো না কেন, একটা না একটার সময় আসো, দুটোর সময় আসো, সেই সকাল 10টাতেই তোমাকে চেক আউট করতে হবে। তো দেখো চলে এসেছি সমুদ্রের কাছে। সাউন্ডটা শোনো, এখানকার একটু ঢেউটা একটু কম, পুরী ফুরিতে কি ঢেউটা একটু বেশি, সেখানে এখানকার ঢেউটা একটু কম। আর এখানকার বালিটাও হচ্ছে কালো বালি, মানে সাদা বালি আর কি। এই নেমে গেছি আমি। বন্ধুরা চলে এসেছি হেনরি আইল্যান্ড। তো এই হচ্ছে গেট, গেট থেকে ঢুকে গেলাম। তো এখানে হচ্ছে টিকিট কাটতে হবে। কত করে? ঢুকে গেলাম টিকিট কেটে। তো 10 টাকা করে সব কটার টিকিট নিল। বাইকের 10 টাকা, আর আমরা দুজন আছি তার 10 টাকা। তো দেখো কত সুন্দর এখানে ফুল গাছ লাগিয়ে দিয়েছে। তো এইগুলো সব ফিশারি আছে, এই সাইড ফাইডগুলো। বন্ধুরা চলেই এসেছি হেনরি আইল্যান্ড। তো আমাদেরকে এই রাস্তা দিয়েই পুরো সোজাসুজি যেতে হবে। তো এই দেখো, দেখে নাও, এই দেখো দেখে নাও। তো সামনে দেখো একটা ব্রিজ মতো করা আছে, পুরো জঙ্গলের ভেতর থেকে যেতে হচ্ছে। এইগুলো সব ম্যানগ্রোভ জঙ্গল। ওই বাবা, রাস্তা কি বলছে, সতর্কীকরণ, বিপদ এড়িয়ে চলুন, ব্রিজ ভেঙে পড়বে না তো। তো দেখো জঙ্গলগুলো দেখো, পুরো পুরো সুন্দরবনের জঙ্গল। সমুদ্রে কেউ নামিবেন না, চোরাবালি আর চোরা স্রোত আছে। ওরে বাবা, ডলি আসো আসো। তো দেখো সবাই কাঠ ফাট নিয়ে আসছে মাথায় করে। কাঠ ফাট সব কি হবে, সব জ্বালাবে বলে নিয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে, দেখো পুরো চলে এসেছি এমন জায়গায়, পুরো ফাঁকা, কত সুন্দর লাগছে। কাঠ সব কি হবে গো? তো দেখো কত সুন্দর লাগছে, পুরো হেভি লাগছে, হেভি লাগছে। একটা জঙ্গল থেকে এসে আর একটা জঙ্গলে মানে চলে এলাম, পুরো ফাঁকা। দেখো এই দিকটা, এই দিকটা পুরো ফাঁকা, এদিকটাও ফাঁকা, এদিকটাও ফাঁকা, হেভি লাগছে। তো তোমাদেরকেও দেখিয়ে দিই। দেখো সবাই কাঠ আনছে ওই দিক থেকে, জঙ্গল ফঙ্গল থেকে কুড়িয়ে কুড়িয়ে। কাঠ কি হবে? হ্যাঁ যাবো তোমাদের বাড়িতে। কাঠ কি করবে, আগুন পোহাবে নাকি? ও যাবো, আমরা যাবো খেতে। বলছে আমাকে, বলছে আসতে বলছে। বন্ধুরা আমাকে যেতে বলছে, বলছে আসো, এসে ইয়ে করবে, এসে খেয়ে যাও, এইসব বললো আমাকে। তো দেখো আবার একটা জঙ্গলে ঢুকে গেলাম। সবাই এখানে ছবি ফবি তুলছে, দেখো কেমন জঙ্গল দেখো। বলি বাঘ ফাঘ চলে আসবে না তো? তো বন্ধুরা যাচ্ছি, দেখো কোন জায়গা থেকে যাচ্ছি, পুরো জঙ্গল, পুরো জঙ্গল, ঘন জঙ্গল, পুরো জঙ্গল। দেখো পুরো ঘন জঙ্গল। দেখো কেমন, আমরা বিকাল 3টে 4টে নাগাদ এসছি। তো দেখো পুরো চারিদিকের জায়গাটা দেখো পুরো। তো আর এই হচ্ছে সমুদ্র। এখানকার সমুদ্রের ঢেউটা দেখে যা মনে হচ্ছে একটু বেশি।
তাহলে এখানকার সমুদ্রের ঢেউটা একটু বেশি, এখানে নামার কোনো পারমিশন নেই, এখানে চোরাবালি আছে। তো বন্ধুরা চলে এসেছি বিচে, আমরা চলে এসেছি। তো খুব আনন্দ হচ্ছে, খুব মজা লাগছে, হেভি লাগছে। পুরো সমুদ্রটা নীল মনে হচ্ছে এবার। এখান থেকে যেন বকখালির বিচের থেকে এখানকার বিচটা যেন খুব সুন্দর। দেখো বিচটা দেখো চারিদিক থেকে। জলটা দেখো পুরো নীল মনে হচ্ছে, পুরো নীল। এখানে কিন্তু চোরাবালি থাকতে পারে, সতর্ক করে দিয়েছে এই প্রথমে। এখানে যেন একটু জলটা বেশি দেন মনে হচ্ছে, একটুখানি এলেই জল। তো আমি একটুখানি নামবো, হালকা করে নামবো। ডলি একটু নাবি, হ্যাঁ। তো বন্ধুরা নেমে পড়লাম জলের মধ্যে। তো না নেমে থাকতে পারলাম না, যা হবে দেখা যাবে। তো যেন এখানকার জলটা যেন একটু বেশি। তো বন্ধুরা না নেমে থাকতে পারলাম না, নেবেই গেলাম। তো এখানকার ভিউটা দেখো, শুধু পেছনে সমুদ্রটা পুরো নীল মনে হচ্ছে। বকখালির সি বিচের থেকে এখানকার সি বিচটা খুবই ভালো। ভিউটা দেখো, শুধু ভিউটা দেখো। দেখো কাকিমা দেখো ওইদিকে আঙ্গুল দেখিয়ে ছবি তুলছে, এদিকে মেয়েটা হাসছে। দেখো এ আবার কাদার জন্য ভয়ে আবার নামতে পারছে না, কাদা পায়ে লেগে যাবে, প্যান্ট ভিজে যাবে, তাই নামতে পারছে না। খুব সুন্দর, খুব সুন্দর। বন্ধুরা আমরা উঠে গেছি ওয়াচ টাওয়ারে। ওই দিকটা হচ্ছে বকখালি সি বিচটা ওই দিকে, আর এখান থেকে ঠিক ওই দিকটা হচ্ছে হেনরিজ আইল্যান্ড। তো দেখো এইগুলো হচ্ছে সব মাছের ফেরি, একটা দুটো তিনটে চারটে করে অনেক, কত 150 না 160টা মতো মাছের ফেরি আছে। তো দেখো এটা হচ্ছে ঘর। তো এখান থেকে চারিদিকে পুরো দেখা যাবে। দেখো কাক ফাক পুরো বসে আছে। পুরো এটা কিন্তু ম্যানগ্রোভ বনভূমি, ঠিক আছে। সব গরু ফরু সব বাড়ি যাচ্ছে, সন্ধে হয়ে যাচ্ছে তো সব বাড়ি চলে যাচ্ছে। বন্ধুরা এখন আমরা চলে এসেছি কার্গিল সি বিচে। তো দেখো এখান থেকে কত সুন্দর লাগছে, সূর্যটা ডুবছে, দেখো কত সুন্দর লাগছে এখান থেকে। তো ছেলেরা সব এখানে ফুটবল খেলছে, ওইদিকে সবাই সমুদ্রের ধার দিয়ে হাঁটছে। আর দেখো কত সুন্দর লাগছে, সানসেটটা যে হচ্ছে কত সুন্দর লাগছে। আর আমিও এখান থেকেই নেমে যাব। তো দেখো ওখানে আমার বাইকটা দাঁড় করিয়ে দিয়েছি। তো আমি বাইকে করে করে ঘুরছি, আর এখানে টোটো করে ঘুরতে গেলে 300 টাকা মতো লাগে। নামতে পারবে, আসো আস্তে আস্তে। এত পর্যন্ত মনে হয় জল চলে আসে, বুঝলে, আমার যা মনে হচ্ছে। তো দেখো কত সুন্দর লাগছে, দেখো এখন যাচ্ছি সমুদ্রের দিকে আস্তে আস্তে হেঁটে। সানসেটটা হচ্ছে, দেখো সূর্যটা ডুবছে, দেখো কত সুন্দর লাগছে। তো ঠিক এই সময়টা আসলে এই জিনিসটা তোমরা দেখতে পারবে। তো ওই দিকে দূরে একটা আবছা মতো দেখা যাচ্ছে, ওই দিকেই আছে জম্মুদ্বীপ। তো ওখানে সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ আছে, তো ওইটাই জম্মুদ্বীপ। তো তোমরা এখান দিয়ে দেখতে পাচ্ছ কি পাচ্ছ না জানি না, ক্যামেরাতে দেখা যাচ্ছে নাকি। তো আমি যাব কোথা থেকে এখন, যাওয়ার রাস্তা তো নেই, এই পাথরের উপর থেকে যেতে হবে। পাথরের উপর থেকে যেতে লাগছে। এই চলে এলাম আমরা সমুদ্রের ধারে, দেখো কত সুন্দর লাগছে।
স্লিপ আছে, শ্যাওলা আছে, এখানে দাঁড়ানো যাবে না। দেখো সবাই এখানে এসে বসে এই সুন্দর দৃশ্যটাকে উপভোগ করছে। আর ওইদিকে সব মাছ শুকিয়ে রেখে, মানে সমুদ্রের মাছ সব শুটকি মাছ করছে, সব সমুদ্রের মাছগুলোকে সব শুকাচ্ছে। আর ওই দিক দিয়ে পুরো সমুদ্রের যেই মানে মাছের যেই পচা গন্ধটা ওই দিক থেকে পাওয়া যাচ্ছে। আর আমরা তো এসছি ওই সাইড দিয়ে, ওই সাইড থেকে এসছি, এখানে বাইক রেখেছি, রেখে এই পারে চলে এসছি। আর এরা যারা এসছে তারা ওই সাইড থেকে এসছে, টোটো ভাড়া করে করে এসছে। তো দেখো কত সুন্দর লাগছে। ফ্যান দেখো কোথা দিকে চালিয়ে নিয়ে আসছে। আরে শালা এ যেন না উল্টে যায়। আরে কোথা থেকে নিয়ে আসছে, যাবে ভ্যান, স্লিপ খাবে তো। এই গেল। তো বন্ধুরা কিছুক্ষণের জন্য আমার মনেই হয়েছিল যে ভ্যানটা পড়ে যাবে, সমুদ্রে চলে যাবে। তো দেখো কত বড় বড় ঢেউ আসছে দেখো এখন। তো পুরো ফুল জোয়ার চলে এসছে। তো দেখো কত বড় বড় ঢেউ আসছে। তো সূর্য পুরো ডুবে গেছে। তো দেখো এখানে সব ছেলেরা খেলছে। আর দেখো কতটা উঁচুতে রাস্তা। আর আমার বাইক দেখো সেই ওই জায়গাটা রাখা আছে। আর ওইদিকে সব মাছ ফাছগুলো শোকাচ্ছে, সমুদ্রের যত মাছ আছে শোকাচ্ছে ওখানে। তো দেখো সবাই এখানে ছবি তুলছে, ওখানে সব ছোট ছোট ছেলেরা মেয়েরা সব জলের মধ্যে খেলাধুলা করছে। আর ওই দূরে তোমরা দেখতে পাবে বলে মনে হয় না, তো ওই দূরে দেখা যাচ্ছে ফ্রেজারগঞ্জ থেকে যাওয়া যায়, ওই দূরে হচ্ছে জম্মুদ্বীপ। তো হালকা হালকা আপচা আপচা আমি দেখতে পাচ্ছি, ক্যামেরাতে দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না সেটা আমি বলতে পারছি না। তো তোমরা দেখতে পাচ্ছ কি পাচ্ছ না আমি ঠিক বলতে পারছি না, তো এডিট করার সময় তখন বুঝতে পারবো। তো দেখো কত লোক হয়ে গেছে, কত লোক হয়ে গেছে। ব্যাপক সুন্দর দৃশ্য, ব্যাপক সুন্দর দৃশ্য। তো এই সবার প্রথম আমি বকখালিতে এসে খুব মজা পেলাম, এরকম মজা আগে কখনো পাইনি। তো চলো একবার যাব হচ্ছে আমরা বেনফিশ, নয়তো ফ্রেজারগঞ্জে যাব। তো সন্ধে তো হয়েই গেল, দেখা যাক গিয়ে যদি ভালো লাগে ভিডিও করব, না হলে এখানেই পর্যন্ত, আবার কালকের ভিডিও করব। তো চলো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যারা যারা বাইক ট্যাক্সির ভিডিও দেখো তো তোমরা তো দেখছোই, আর মাঝে সাঝে এরকম ব্লগিংও আসতে পারে। তো আশা করছি তোমাদের ভালো লাগবে, তোমরা দেখতে থাকো। তো বকখালি বিচে চলেই এলাম, চারিদিকে সব মাছের দোকান, মাছ ভাজার দোকান, চায়ের দোকান, ভুট্টার দোকান, সব কিছু আছে এখানে। ভুট্টা কত করে? কি খাবে? ভুট্টা আছে, সুইট কর্ন আছে। না সুইট ফুইট খাবো না, নর্মাল কর্নই খাবো। 20 টাকা। হ্যাঁ 20 টাকা? কোনটা 20 আর কোনটা কত? পাশে 20 টাকা। এটা মিষ্টি ভুট্টা, এটা 20 টাকা। হ্যাঁ এটা মিষ্টি ভুট্টা, এটা 50 টাকা আছে। ওটা এটা কি খেলাম? এটা মিষ্টি, হ্যাঁ। এটা 50 টাকা আর ওইটা 20 টাকা, তাই তো? এটা সুইট, আমরা সুইটটা খাচ্ছি এখন, তাই তো? এখন আমি নিয়েছি একটা সুইট কর্ন ভুট্টা, তো অর্ডার করে দিয়েছি। তো এখন ভাজছে, তো একটাই নেবো, একটাই দুজন মিলে খাবো। তো খুবই দাম, 50 টাকা করে দাম। অত টাকা নেই যে দুজন একটা একটা করে খাবো। তো হয়ে গেল। পোড়া হলে ভালো হতো। ভালোই লাগছে খেতে, ভালো লাগে না? ভালো লাগছে, কিন্তু আর তো পোড়া হলে ভালো লাগবে, তাই না? এটা যেমন উঠে উঠে চলে আসে, হ্যাঁ, ওটা আছে। এটা আসছে না। জলের জায়গায় কামড়াবে। পুরো আসতে পারি। বন্ধুরা ভুট্টা খাওয়া হয়ে গেল, তো মাছের কাউন্টারে যাচ্ছি। তো দেখো মাছ দেখো কত, আর চিংড়ি আছে। এটা কি ডলি? এটা কি মাছ? কাকুর দোকানে কাকুর জিজ্ঞেস করো।
এটা কি মাছ? মাছ লোটে 10 টাকা পিস 15 টাকা পিস। তো বন্ধুরা লোটে মাছ ফাছ খেতাম, কিন্তু খাবো না, কারণ আমার আজকে কী বলে নিরামিষ, তাই জন্য খেলাম না, খেতে পারলাম না। খাওয়ার ইচ্ছা হচ্ছিল, তাও খেতে পারলাম না। তো শনিবার রবিবার আমার নিরামিষ, তো খেতে পারবো না, তাই জন্য খেলাম না। তো এখন কটা বাজে ডলি? 8টা বেজে গেছে না? 8:30 বেজে গেছে? না 8টা বাজতে যায়। ওই 8টা বাজতে যায়। এবার চলে যাব হোটেলে, চলে যাব, গিয়ে এবার ভিডিওগুলো এডিট করব। চলো ভিডিওটা আজকের মধ্যে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাইক করে দিও, কমেন্ট করে দিও, এবার চ্যানেল নতুন না থাকলে সাবস্ক্রাইব করে দিও।